তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি 790 নম্বর পৃষ্ঠায় এবিটি এর যে টেস্ট পেপারের যে সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কোথায় হয়েছে? আচ্ছা, আমাদের কিন্তু ফ্রান্স মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু ফ্রান্স নয়, আসলে পশ্চিম ইউরোপে এটা হয়েছিল, আর এটা তোমার ইংল্যান্ড হবে। ঠিক আছে, নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় কোথায়, কোন পত্রিকায় পাওয়া যায়? আচ্ছা, তোমরা কিন্তু এটা জানো যে নীলকরদের অত্যাচারের কাহিনী কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় আছে, কিন্তু এখানে তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নেই, তাই কি না? সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু সোমপ্রকাশ পত্রিকা, এটা কিন্তু রাজনৈতিক একটা পত্রিকা, দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় গড়ে উঠেছিল। এই পত্রিকাটা কিন্তু তোমাদের হবে এখানে। ঠিক আছে, এই পত্রিকায়ও কিন্তু নীলকরদের অত্যাচারের কাহিনী কিন্তু বহুবার তোমার আলোচনা করা হয়েছে, যদিও বা এই কারণে একবার কিন্তু বন্ধও হয়েছিল, এই পত্রিকাকে বন্ধও করে দেওয়া হয়েছিল। লর্ড লিটন কিন্তু সংবাদপত্র আইনের মাধ্যমে কিন্তু এক বছরের জন্য এটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, বামাবধিনী পত্রিকায় বামা মানে কি? বামা মানে সমগ্র নারী জাতি। আর এটা কে সম্পাদনা করেছিল বলতো? উমেশচন্দ্র দত্ত। মেকলে মিনিট কয় পেশ করা হয়? এটা কিন্তু তোমার 1835 সালে। চুয়ার বিদ্রোহের চালিকা শক্তি কারা? চুয়ার বিদ্রোহের কারা? এটা কিন্তু জমিদাররা। তোমার ধলভূমের জমিদার দুর্জন সিংহ এ কিন্তু জমিদার, মানে তোমার চুয়ার বিদ্রোহ। আসলে দেখো, চুয়ার বিদ্রোহ মনে হতে পারে চুয়ারেরা করেছে, অবশ্যই চুয়ারেরা করেছে। চুয়ার কারা ছিল? জমিদারের পাইকরা ছিল। ঠিক আছে, এটা কিন্তু জমিদার হবে। হ্যাঁ, আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ ছিল প্রথম মুক্তি সংগ্রাম, এটা কে বলছেন? এটা তোমার বলছে যে নরহরি কবিরাজ। ঠিক আছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে? এটা তোমার কিন্তু 1858 সালে। পুনা সার্বজনীন সভা, এটা 1870 সালে। ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এটা কিন্তু তোমার অমৃতবাজার পত্রিকায়। ঠিক আছে, এবার উইলিয়াম কেরি কে ছিলেন, মানে উইলিয়াম কেরি কোন কিসের শিক্ষক ছিল? দেখো, নামটাই বিদেশি। হ্যাঁ না, ইনি যদিও বা বিদেশিই ছিলেন, নামের সাথে কি, নাম বিদেশি আর লোকও বিদেশিই ছিল। এখন বিষয় হলো যে কোন সাবজেক্টের। আমাদের মনে হতে পারে এটা কিন্তু ইংরেজি শিক্ষক ছিল, কিন্তু তা কিন্তু নয়। এটা কিন্তু প্রাচ্য শিক্ষা দেওয়ার জন্য এ কিন্তু বাংলার শিক্ষক ছিল। ঠিক আছে, এটা তোমাদের আজব মনে হতে পারে, তবে এটাই কিন্তু সঠিক, বাংলার শিক্ষক। ছেলেদের রামায়ণ বইটা কে লিখে? ছেলেদের রামায়ণের জন্য বিভিন্ন ছবি এঁকেছে। আচ্ছা দেখো, তোমাদের রামচাঁদ রায় মনে হতে পারে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে দেখো, এটা কিন্তু রামচাঁদ রায় নয়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হবে। 13 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ভারতের জাতীয় বিজ্ঞান মানে জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ কে? এটা কিচ্ছু ভাবার দরকার নেই, মহেন্দ্রলাল সরকার। ভারতে গান্ধীজির দূত কে? এটা তোমার কিন্তু পট্টভি সীতারামাইয়াকে তুমি গান্ধীজির দূত বলতে পারো। কুণবি কাদের বলা হয়? গুজরাটের যে সকল কৃষকরা ছিল, এই কৃষকদের কিন্তু কুণবি বলা হতো। ভারতে মে দিবস প্রথম কবে পালিত হয়েছিল জানো? এটা কিন্তু তোমার 1 মেতে তো জানোই, এটা 1923 সালে। ঠিক আছে, বিপ্লবী আন্দোলনের যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম কে নিয়েছে? এটা প্রীতিলতা ওয়াদেদার। ঠিক আছে, অল্প বয়সেই কিন্তু মেয়েটি মারা গেছে। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হয়েছে কে? প্রথম শহীদ সম্পর্কে বিভিন্ন জায়গায় ছবি দেখো, ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি। কিন্তু ক্ষুদিরাম বসু যদিও প্রথম শহীদ, কারণ তারই প্রথম ফাঁসি হয়েছিল, তাই ক্ষুদিরাম বসু অবশ্যই। ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য, দেখবা বিভিন্ন জায়গায় দেশীয় রাজ্য কিন্তু বৃহৎ বলা হচ্ছে, কাশ্মীর বলো, হায়দ্রাবাদ বলো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হায়দ্রাবাদ। হ্যাঁ, নীলকণ্ঠ পাখির খোঁজে কে লিখেছেন? এটা কিন্তু তোমার অতীন বন্দ্যোপাধ্যায় লিখছেন। ভারতে কবে বন সংরক্ষণ আইন চালু হচ্ছে? এটা কিন্তু তোমার 1865 সাল। চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিল? এটা তোমার সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল। হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। ঠিক আছে, এই পাখি সব করে রব কবিতাটি কার লেখা? আমার আগেই উত্তর বেরিয়ে গেছে, মদনমোহন তর্কালঙ্কার। ঠিক আছে, মদনমোহন তর্কালঙ্কার কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধু ছিল, এটা কিন্তু খেয়াল রাখবা। নীরা দেশাই কোন ইতিহাস চর্চার সঙ্গে জড়িত? তোমরা নিশ্চয়ই জানো এটা নারী ইতিহাস চর্চার সঙ্গে জড়িত। সেক্ষেত্রে তোমার স্থানীয় ইতিহাস হচ্ছে না, তাহলে এটা আমরা কী দেবো বলো? ফলস। পঞ্চদশ আইন পাশ করে, পঞ্চদশ আইন পাশ করে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। পঞ্চদশ নয়, কিন্তু সপ্তদশ আইন করেছিল, কিন্তু তাই এটাও আমার কী হয়ে যাচ্ছে? ফলস হয়ে যাচ্ছে। আর এটা কত সাল বলো তো? এটা কিন্তু তোমার 1829 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় কিন্তু হয়েছিল, যদিও রাজা রামমোহন রায় পাশ করেননি। ঠিক আছে, মীর নিসার আলী অর্থাৎ তিতুমির, মীর নিসার আলী আসলে কার নাম? তিতুমিরের। ঠিক আছে, তিতুমিরের প্রকৃত নাম ছিল, ইনি বাঁশের খেলনা বানিয়েছিলেন। এটা কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এটা তাহলে আমার কী হচ্ছে? সত্য হচ্ছে। কংগ্রেস খিলাফত আন্দোলনের নেতারা
কংগ্রেসের যে খিলাফত আন্দোলনের নেতারা একা আন্দোলনকে সমর্থন করেছিল, ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক। আচ্ছা, এবার ক আর খ স্তম্ভ মেলাতে বলছে। ক আর খ স্তম্ভতে দেখো কি বলা হচ্ছে, যে সমাচার দর্পণ। সমাচার দর্পণ কি? সমাচার দর্পণ কিন্তু তোমার মার্শম্যান। হ্যাঁ, তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকার সাথে কোনটা হবে? এটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। বাঙ্গালা গ্যাজেট কী হবে? গঙ্গা কিশোর ভট্টাচার্য, 1818। সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু গোঁড়া হিন্দুদের মুখপত্র ছিল, ঠিক আছে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু গোঁড়া হিন্দুদের মানে গোঁড়া হিন্দু সমাজের একজন অন্যতম ব্যক্তি ছিলেন, আর তার যে মুখপত্র ছিল এটা কিন্তু সমাচার চন্দ্রিকা। তোমাদের মাথার মধ্যে একদম কিন্তু গেঁথে রেখে দেবে এটা কিন্তু। বিবৃতিগুলো চলো দেখি। প্রথম বিবৃতি কি বলা হচ্ছে, যে নীলদর্পণ নাটকটি ছিল সেকালের না নীল বিদ্রোহের একজন অন্যতম দলিল। আচ্ছা, নীল বিদ্রোহের কেন? এখানে কি নীল বিদ্রোহের কারণ পাওয়া যায় এই জন্য, নাকি এতে নীল বিদ্রোহের কারণ বিধৃত রয়েছে? অবশ্যই এখানে নীল বিদ্রোহের মানে নীল, এই দুটা কিন্তু প্রায় একই রকম আছে। নীল বিদ্রোহের কারণ পাওয়া যায়, আরে নীল বিদ্রোহই তো পুরোপুরি বলছে যে নীল বিদ্রোহে মানে কীরকমভাবে অত্যাচার করা হতো, সেইটা সম্পর্কে বিদ্রোহের কাহিনী গল্পই তো আছে এখানে। তোমার আছে কাজের মেয়ে আদরি, তারপরে তোমার হলো তোরাপ আছে, নবীন মাধব, এগুলো গল্প তো এখান থেকেই তো জানতে পারছি আমরা। আর এটা কে লিখেছিল বলো তো? নীলদর্পণ নাটকটা লিখেছেন তোমার দীনবন্ধু মিত্র। কিন্তু দীনবন্ধু মিত্র কিন্তু তার এই নামে লেখেননি, কস্যচিৎ পথিকস্য ছদ্মনামে কিন্তু তিনি এটা লিখেছিলেন, ঠিক আছে? বিবৃতি দেখো, 2 নম্বর বিবৃতি কি বলছে, যে ঔপনিবেশিক যুগে সন্ন্যাসী আর ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হয়। কেন? কারণ ধর্মস্থানগুলোতে সন্ন্যাসীদের প্রবেশ নিষিদ্ধ না, আসলে বেশি পয়সা কালেক্ট করার জন্য। আসলে তখন না চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, আর চিরস্থায়ী বন্দোবস্ত আর এই তোমার জমিদারদের ওপর করের বোঝা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই কারণে জমিদাররাও যদিও বাধ্য হয়েছিল সন্ন্যাসী আর ফকিরদের ওপর তখন কর অর্থাৎ তীর্থযাত্রার উপর কিন্তু কর বসিয়েছিল। তাই কিন্তু এইটা কিন্তু তোমার তীর্থকর অর্থাৎ সন্ন্যাসী ফকিরদের ওপর তীর্থকর যে চাপানো হয়েছিল সেই কারণে হবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করে। কেন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিল? আসলে কিন্তু এর মাধ্যমে দেশকে স্বনির্ভর হওয়ার তিনি স্বপ্ন দেখিয়েছেন। 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। হ্যাঁ জানি, 1905 সালে কী ছিল? বঙ্গভঙ্গ ছিল। আর বঙ্গভঙ্গ যখন বাংলাকে ভাগ করা হয় তখন কিন্তু ব্রিটিশদের ওপর আমাদের বাঙালির যে সমাজ প্রচণ্ড ঘৃণা কিন্তু সৃষ্টি হয়েছিল। এবার সেই কারণে কিন্তু তোমার ওরা আসলে স্বদেশি দ্রব্য মানে স্বদেশি দ্রব্য যে খুব একটা ভালো ছিল তা নয়, তারপরেও ওরা গান তুলেছিল, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এই সমস্ত কারণে আর কি, বিভিন্ন কারণেই তারা কিন্তু তোমার হলো ওরা স্বদেশী আন্দোলন শুরু করেছিল। আর আসলে বিদেশি পণ্য যে নিম্নমানের ছিল তা না, এটা কখনোই নয়। এটা বিদেশি পণ্য কিন্তু নিম্নমানের ছিল না। আর শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে চাইছিল না, মানতে রাজি ছিল না। হ্যাঁ, এটা সত্য, কিন্তু স্বদেশী আন্দোলনের প্রেরণা ছিল বঙ্গভঙ্গ। এইবার প্রশ্ন হলো যে কী হিসাবে বলছে। দেখো, বঙ্গভঙ্গ ছিল, বঙ্গভঙ্গ বাংলাকে ভাগ করা হয়, এই বাংলাকে ভাগ করা হয়, এই বঙ্গভঙ্গই কিন্তু স্বদেশী আন্দোলনের প্রেরণা ছিল। আর এই কারণেই কিন্তু স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। এইটা যদি বলো এটা ঠিক হয়, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলেছে। দেখো, স্বদেশী আন্দোলনের প্রেরণা ছিল বঙ্গভঙ্গ, এটা আসলে কোশ্চেনে যে বানিয়েছে তার একটু ফল্ট। হ্যাঁ, আসলে এইটাই অ্যান্সার হওয়া উচিত হবে। ঠিক আছে, শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে রাজি ছিল না। যদি শিক্ষিত বাঙালিরাই শুরু হয় তাহলে সমস্ত সমাজ এই স্বদেশী আন্দোলন ঝাঁপিয়ে কেনই বা পড়লো? এটাও সঠিক, কিন্তু এটা দেওয়াটাই ঠিক হচ্ছে আমাদের। কিন্তু এটা কিন্তু আসলে যদি দেয় বোর্ডে, দেখবো একটু ঘুরিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।